नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। आज आमी बाड़ी थेके बेरिয়েছি ता कोथाय जाচ্ছি चलो तोमादेर संगे शेयर करছি। आमार साथे चलो देखते थाको, आशा करছি भालो लागবে। এই ব্রিজটা বন্ধুরা তোমরা কে কে চেনো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গঙ্গার ওপর দিয়ে এই ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা টোটো করে চলে যাচ্ছি। আমি ভাবছিলাম হয়ে গেল ভাই ভিডিও মেসেজ করে দেখা যাচ্ছে না। স্টেবল ক্যামেরা পেয়েছে 4K চক করে এতটা পথ ডিঙিয়ে অবশেষে আমি চলে এসেছি যেখানে আমি আসতে চেয়েছি। তোমরা যারা আগে এসেছো মন্দিরটা দেখে বুঝতেই পারছো। এইখান দিয়ে হচ্ছে বেরোনোর জায়গা, সামনে এই যে ভিড় দেখছো এইখানটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার গেট। আর এই মায়ের মন্দিরের চারপাশেই মায়ের সমস্ত পুজোর সরঞ্জাম পাওয়া যায়, অনেক দশকর্মা দোকানও আছে। আমি এখান থেকেই মায়ের সমস্ত কিছু নিয়ে মন্দিরে ঢুকে যাব। তবে মন্দিরের ভিতরে ক্যামেরা ঢোকানোর কিন্তু কোনো আইন নেই, মন্দিরে ভিডিও করতে দেয় না, মানে লুকিয়ে চুরিয়ে ভিডিও করতে হয়। আজকে আমার বড় ছেলের জন্মদিন, আমি তাই ভাবলাম ছেলের নামে একটু পুজোও দিয়ে আসি। আর এই যে বড় মা, নৈহাটির বড় মা, কোষ্টি পাথরে তৈরি, আমি কোনোদিন দেখিনি, ভাবলাম তাই মাকেও একটু দর্শন করে আসি, আর সাথে তোমাদেরও দেখিয়ে দিই। আর এই যে ঢুকেই আমি দেখলাম এখানে না অনেক বাচ্চারা বসে আছে টোপর মাথায় দিয়ে, এদের আজ অন্নপ্রাশন, দেখো মনটা শান্তি হয়ে গেল। মায়ের মন্দিরের সামনে, মানে মা যেখানে বসে আছেন তার সামনে অনেকটা জায়গা, আর চারপাশ দিয়ে হচ্ছে পুজো দেওয়ার ভিড়। আর সেই সামনের জায়গাটায় অনেক মায়েরা ছোট ছোট 6 মাস 8 মাসের বাচ্চাদের কোলে কি সুন্দর ধুতি পাঞ্জাবি টোপর পরিয়ে নিয়ে বসে আছে, তাদের আজ অন্নপ্রাশন। আর এই হচ্ছে বড় মা, আর আমি এই যে লাইনে দাঁড়িয়ে আছি। অবশেষে আমি পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এবারে আমি তোমাদের আরেক মাকে দেখতে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হালিশহর। তোমরা আমার সাথে চলো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। না ওইটা দেওয়ার সময় লাগবে। এ বাবা, লাইভ অ্যাক্সিডেন্ট, বাইক বাগাড়ি তো লোকের ঘর না পাশে মন্দিরেরই অংশ। বন্ধুরা অবশেষে কিন্তু আমি আরেক মায়ের কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে হালিশহরের রামপ্রসাদ কালীবাড়ি, সবচেয়ে বড় কালী মন্দির হচ্ছে এটা। আমি মন্দিরের ভেতরে গেট দিয়ে ঢুকে গেছি, কিন্তু মন্দিরের দরজা এখন বন্ধ, 4টে না বাজলে খুলবে না। তাই আমি এখানে ঢুকেছি, তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। মায়ের ওই যে দরজা বন্ধ, ওই মন্দিরে সত্যি বুঝতে পারি না।
পড়ে যাবে একটু ক্যামেরাম্যান নিয়ে। যাও চলে যাও। মানে আমি যদি রেখে যাই রেখে যাবো কোথায়, আমি রাখবো কোথায়? মায়ের ঘর বন্ধ হয়ে গেছে। আচ্ছা মা কোন ঘরে আছে? বলি কি মানে আমরা দিয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। আমি রাখবো কোথায়? একটু প্রসাদ তো অন্য অন্য জায়গায় রাখা যাবে না। মায়ের ঘর খোলা থাকবে, আমি এখানে রেখে দিতাম। মায়ের ঘরটাই বন্ধ হয়ে গেছে। ওইখানে দেখি ওখানে সিঁদুর রাখা রয়েছে, মাকে ওইখানে শিবও রয়েছে। এটা হচ্ছে সেই পঞ্চবটির আসন। এটা চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। এই দেখো লেখাটা রয়েছে। এইখানে রামপ্রসাদ বসে ধ্যান যজ্ঞ করত। আর এখানে কি কি গাছ আছে আমি সব চিনি না, তবে বট, অশ্বত্থ, বেল আমি দেখতে পাচ্ছি। এই তিনটেকে খুব ভালো করে চিনতে পেরেছি। তবে এইখানটা খুব সুন্দর করে ঘিরে রেখেছে। এখানটা কিন্তু একদম পরিষ্কার, কোনো রকম নোংরা টোংরাও ফেলে না। আর আগে যে একটা বলে এখানে একটা বসার ধাপির মতন ছিল, সেটাও দিনে দিনে চাপা পড়ে গেছে। তবে এটাই সেই পঞ্চবটি আসন যেখানে উনি ধ্যান করতেন। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবং বলেও দিলাম। তোমরাও দেখো কেমন লাগলো, কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। সবসময় কথা কথা রামপ্রসাদের গান শুনতে আপনি 10 মিনিট লাগবে আপনার বলতে ওনার ব্যাপারটা, তাই তো? ওনার ব্যাপারে সব কিছু আপনার ভিডিও করা যাবে? হ্যাঁ, তাই এখান থেকে আসি। শুনে নিন, শুনে নিন, এই লেখাটা সমেত এখানে ছবিটা তুলে ইনি এখানের ব্যাপারে বলবেন একটু, আমরা শুনে নিই তাহলে। এই জায়গাটায় মা রামপ্রসাদ বেড়া বাঁধতেন। আচ্ছা, এই গাছটার বয়স 450 বছর। এই গাছটার বয়স এইটা না, এটা এই বট গাছ, মানে বট গাছটা কি কি গাছ আছে? 5 রকম গাছ বললেন। বট, অশ্বত্থ, বেল, নিম, গাব। যেই গাব গাছটায় রামপ্রসাদ পদ্ম ফুল ফুটিয়েছিলেন, সেই গাছটা নেই, নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। পরে এই গাব গাছটা লাগানো হয়েছিল। এটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। মেয়েকে দর্শন বহুত বড়, হাতে আসছে না আমার, এতটাই বড়। সব এখানে ছেলে মানুষজন আছে, এখানে অনেকজন আছে। গেল আমার মাকে জানে। মায়ের মন্দিরে যেরকম সবাই আসে, অনেকে আছে আর অনেকে থাকেও, সেরকম দেখো কত পায়রাও এখানে আছে। সবাই মায়ের সন্তান, মায়ের জায়গাতেই সবাই আশ্রয় নেয়। আবার এই পায়রাগুলোকে খেতেও দিতে আসে, ঠিক টাইম টাইম খেতে দিয়ে যায়। আমরা দেখলাম সেটাই, আমাদের সামনে খেতে দিয়ে গেল। উঠে গেল। বন্ধুরা, এই গাছটা কি গাছ কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও। এটা একদম মায়ের মন্দিরের সাথেই বসানো এই গাছটা। আর আমিও দেখি একটা ডোবা শুয়ে আছে। আমি তো এখানে ঘুরে গেছি, আমি এখন দেখছি ছবি তুলছি। এটা কাছিম না কচ্ছপ? এই কাছিম আর কচ্ছপ আলাদা? একই একই। না দেখো, দুটো দু রকম। ওইটা ওই ভেতরে ওইটা হচ্ছে কচ্ছপ, এইগুলো কাছিম মনে হয়। কচ্ছপ কিরকম হয়?
হ্যাঁ এই কচ্ছপ কচ্ছপ ওই যে ওইটা মুখটা দেখো, কচ্ছপের মুখটা দেখো। আঙুল দিবি, আঙুল কামড়ে নেবে। ওই যে ওইটা কচ্ছপ, ওই যে এই যে আঙুল দেবো। এই দেখো এখানে মাছটা শুয়ে আছে। ক্যামেরা ফোনে তোলো, ক্যামেরা আসছে না। মায়ের মন্দিরের গেট কিন্তু 4টে বেজেছে, খুলেছে। এবার আমরা মায়ের মন্দিরের দিকেই যাচ্ছি, কিন্তু ফটো তোলা নিষেধ আছে। অনেক দূর থেকে ছেলে একটু ফটোটা তুলেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।